Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. 4 বছর প্রেমের পর আচমকা বিচ্ছেদ, বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক। হঠাৎ সম্পর্ক ছেদ করেছে প্রেমিকা, বিয়ের দাবিতে তরুণীর বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে। পরে পুলিশের মধ্যস্থতায় বাড়ি ফেরেন যুবক। জানা গিয়েছে, শিলিগুড়ির শান্তিনগরের হাউজিং মার্ট এলাকার বাসিন্দা অসীম বিশ্বাস, তার সঙ্গে দীর্ঘ 4 বছর ধরে সম্পর্ক ছিল ডাবগ্রাম এলাকার এক যুবতীর। ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। উড়িষ্যার একটি সংস্থায় একসঙ্গে চাকরিও করতেন তারা। 4 বছর সম্পর্কের পর নাকি হঠাৎই প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দেন। এতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম, যদিও সে চেষ্টা বিফলে যায়। এরপর বৃহস্পতিবার বিভিন্ন ছবি দিয়ে পোস্টার তৈরি করে তা নিয়ে ডাবগ্রামে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন অসীম। অন্যদিকে অবস্থা বেগতিক দেখায় প্রেমিকার বাড়ির থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। অবশেষে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে প্রেমিক অসীম বিশ্বাসকে বুঝিয়ে ধর্না তুলে দেয়। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। ছেলেকে দিব না, দিব না, রাজি হয়ে গেছিলাম, মিলে গেলাম যে আমরা দাবি করতে কি ঘটনাটা কি হয়েছে বলো তো? ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে জানি না, ওর মামি আমাকে বলতেছিল যে 2 দিন ওকে কল করতে না। তারপর থেকে মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করতেছিল না। দিন থেকে ওটা তো আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে ও ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে, কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। তার জন্য ফাঁসি দিতে হবে? কি করবো, ওকে অতটাই ভালোবাসি। কত বছর ধরে ভালোবাসি? 4 বছর ধরে। 4 বছর ধরে তোমাদের সম্পর্ক? হ্যাঁ। 4 বছর বাকি সময় ঠিক ছিল? হ্যাঁ, সব পুরোটাই ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া লাগতো, সকাল হয়তো ঠিক হয়ে যেত। এরকম রিলেশন ছিল আমাদের। আমাদের এখন কি হয়েছে? মেয়ে এখন বাড়ির থেকে ওদের আটকা আছে মেয়েকে। ব্রেন ওয়াশ করছে মেয়েকে। বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য ব্রেন ওয়াশ করছে। ব্রেন ওয়াশ করছে মেয়ের। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিসে ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আর এখন কি হচ্ছে? এখন আটকা রাখছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না। কন্ট্যাক্ট করবে কি করে? তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। তুমি কি পুলিশের কাছে গিয়েছিলে বা প্রশাসনে কোনো সাপোর্ট দিয়েছো? না, ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এই পদক্ষেপ নিয়েছি। আমার নাম আর অসীম বিশ্বাস। আমার পার্সোনাল ব্যাপার, আমার ঘরে দাঁড়ানো হবে না, কি করছিস আমি বুঝবো। হাসি দিয়ে গলা ধরে তো গেছিলি। কলকাতা লাগোয়া নিউ টাউনের লোহার পুলের কাছে উদ্ধার হলো তরুণীর অর্ধনগ্ন দেহ। শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা গিয়ে আরজিকর মেডিকেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। দুপুর পর্যন্ত তরুণীর নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধর্ষণ করার পর তরুণীকে শ্বাসরোধ করে খুন করেছে কেউ বা কারা। জানা গিয়েছে, লোহার পুল এলাকায় একটি গাড়ি পার্কিংয়ের পিছনে জঙ্গলে পাওয়া গিয়েছে দেহটি। শুক্রবার সকালে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পায় প্রথম দেহটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহের নিম্নাংশে কোনো পোশাক ছিল না, মুখে ছিল গ্যাঁজলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ কর্মীরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। নিউ টাউন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ।
আসছে ওই দিক দিয়ে কি দেখলে এখানে? এখানে দেখলাম যারা বাথরুম করতে যায় ভিতরে তারাই প্রথমে দেখতে পেয়েছিল, তারা দেখতে পেয়ে খবর দিয়েছে, তাই জন্য আমরাও দেখতে পেলাম। এখানে সবসময় থানার পুলিশ টহল দেয়, সব দুবেলা এবং 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর থানা পুলিশ, তারপর ট্রাফিক পুলিশ প্রত্যেকেই এখানে টহল দেয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তো, ওই জন্য সবাই টহল দেয়। তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে হয়তো অনেক রাত্রে ছিল, কার বডি পাওয়া গেছে? ওটা অজানা কোনো এক ভদ্রমহিলা হবে, হয়তো এখানে এনে তাকে হয়তো ফেলে গেছে কেউ, সেটা আমাদের জানা নেই এখন আপাতত। মানে কি অর্ধনগ্ন অবস্থায় ছিল। শরীরে কি কাপড় ছিল? না, ওটা আমি প্রত্যক্ষভাবে দর্শী নয়, নিচের দিকটা উলঙ্গ ছিল, উপরের দিকটা ঢাকা ছিল, যতক্ষণ দেখেছি আমি ছবিতে। তোমার নাম? আমার নাম দীপু মন্ডল। দাদা বলতে পারবো না, আমি এক্ষুনি আসলাম, দেখলাম ওখান থেকে ওনারা নিয়ে চলে আসলো। কি নিয়ে গেছে? ওই তো এখানটা আমি তো লাস্ট তো দেখিনি, ওখান থেকে নিয়ে আসলো, এটা দেখলাম। মানে এইটার মধ্যে কি এমনি যাতায়াত করে কেউ? যাতায়াত করতে তো আমরা দেখিনি কোনো সময়, এই তো চারিদিকে ঘেরা দেওয়া আছে। এটা আমরা তো এসে দেখেছি যে এখানে এই পুলিশ আসলো, আপনারা আসছেন, তাই সেটাই দেখলাম। তাছাড়া তো আমরা কিছু দেখি না, এখান থেকে চার দোকান ফোকান সবই লোক সবসময় থাকে। কার ডেড বডি নিয়ে গেল? কার ডেড বডি তো এটা তো বলতে পারছি না, দেখিনি তো। মহিলা কি পুরুষ তাও তো দেখিনি আমি এখন, ওইটা তো বলতে পারলে তো বলে দিতাম। আপনার নাম? আমার নাম আশুতোষ সরকার। ওর আংটিটা দেখলেই তো বুঝতে পারবে যে চলছে তুলছে। তুলেছি আমি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।